আল হাইয়াতুল উলিয়ার কো চেয়ারম্যান দেশের অন্যতম মুরব্বী একজন আলেম বয়ান করেছেন এবং আমি শুনে এসেছি আমাদের খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবও কাছাকাছি চলে এসেছে। আলহামদুলিল্লাহ। প্রমাণ এই কথা শুধুমাত্র মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব ওনাদের মহব্বত করেন এমন নয়, ওনারাও মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফকে মহব্বত করেন। কথা ঠিক না বেঠিক? এই জন্যে আজকে এখানে ওলামাদের মিলন মেলা। তবে আরেকটা কারণ যে এখন আমরা স্বাধীন। 5ই আগস্টের পরে কতটা পরাধীন ছিলাম আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না। আমার মনে হতো যে বুকের উপরে জগদ্দল এক পাথর চাপা দিয়ে রেখেছে আমাকে। খোলা আকাশের নিচেও নিজেকে বন্দী মনে হতো। 30-35টা মামলা, সপ্তাহে 2 দিন 3 দিন কোর্টে দৌড়াও, বয়ান করতে যাবার আগে হুমকি, বয়ান করার পরে হুমকি। যারা হুমকি দিত, দাম্ভিকতা প্রদর্শন করত, অহংকার করত, ফেরাউনের মতো আল্লাহ তাদের পরিণতি দেখিয়ে দিয়েছেন জাতিকে। অনেক কথা এই মুক্ত জীবনে, প্রকৃত মুক্ত আমরা, অনেক কথা, ব্যথাও অনেক, কিন্তু সময় কম। আমার পরে বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব রেডি হয়ে বসে আছেন। আমার মাগরিবের পরে আলোচনা করার কথা ছিল। আমি তাকে বলেছি আপনি আসেন, আসতে আসতে আমার বয়ান শেষ। অনেক আলোচক, লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই। মুরাদনগরের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, এখানে অনেক আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররাও আছে। বয়ান প্রধান আলোচক ওনারা করবেন। একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, 53 বৎসরে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এবারকার পরিবর্তন একটু ভিন্ন। 53 বৎসরে ক্ষমতা হারাবার পর কাউকে পালাতে হয় নাই, আর এবার দুপুরের খাবার সামনে খাওয়ার সুযোগ হয় না। কেন? আমরা অনেক বুঝাবার চেষ্টা করেছি, কেন তোমাদের এমন পরিণতি হয়েছে। তবে এখনো যে পরিণতির ইতিহাস শেষ এমন না, সামনে ওদের জন্য আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, ওরা যখন ক্ষমতা হারাবে, ক্ষুদ্র শক্তির আন্দোলনে তারা ক্ষমতা হারাবে। আল্লাহ একটা ক্ষুদ্র শক্তি দ্বারা তাদের পতন ঘটাবেন, আর পতনের পরে 20 বৎসর তাদের নাম নেওয়ার লোক থাকবে না। কেন তাদের এই পরিণতি হয়েছে? দুটা কারণ মূল, একটা ছোট একটা বড়। ছোট্ট কারণ হচ্ছে 16 বৎসরে দেশের সম্পদ তারা সবচাইতে বেশি চুরি করেছে, রিজার্ভ পর্যন্ত খেয়ে ফেলেছে। কথা ঠিক না বেঠিক? শেয়ার বাজার লুট করেছে। অনেক যুবক শেয়ার বাজারে সর্বস্ব হারিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছে। একটা গ্রুপ অফ কোম্পানি
52,000 কোটি টাকা ঋণ নিয়ে কয়েকটা ব্যাংকে দেউলিয়া করে ফেলেছে। তারা কি মনে করেছে, যত পারো চুরি করো। কেন? ক্ষমতা কোনদিন হারাবো না। আমার পরে বোন, বোনের পরে মেয়ে, মেয়ের পরে ছেলে, সালতানাত চলতেই থাকবে। চুরি করো, তোমাদের কে পাকড়াও করবে? এদেশের প্রত্যেকটা মানুষের মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন থেকে তারা চুরি করেছে। গরিব মানুষ, কৃষক, শ্রমিক, তারা বলবে কি যে হুজুর আমাদের তো চুরি করেছে, আপনাদের তো করেছে। মোবাইলে কথা বলেন, গভর্নমেন্ট একটা চার্জ কেটে দিয়ে তার কোষাগারে জমা করে, আর ওখান থেকে তারা উন্নয়নের নামে চুরি করে। কথা ঠিক না বেঠিক? তবে সবচাইতে বড় কারণ সেটা মনে রাখতে হবে, সেটা কি, গত 16 বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে তারা যে আচরণ করেছে, 21টা মাস তিনি গৃহবন্দী ছিলেন। গৃহবন্দী থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। শাপলা চত্বরে হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্রদের সঙ্গে তারা যে দুর্ব্যবহার করেছে, 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করেছে, লাইট বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি চালিয়েছে, গ্রেনেড মেরেছে, লাঠি চার্জ করেছে, শত শত শহীদ করেছে। তারা যে আলেমদের সঙ্গে আচরণ করেছে, ব্যবহার করেছে, তারা মনে করেছে আলেমদের মানলে তো ভালো, ভারত খুশি হয়, পশ্চিমারা খুশি হয়। তারা জানে নাই যে আলেমের উপর আঘাত করলে একজন নারাজ হয়। কথা ঠিক না ঠিক? সর্বশেষ 21 থেকে 23 2600 আলেম, মাদ্রাসার ছাত্র, টুপি দাড়িওয়ালা মুসল্লিদের 2 বছর থেকে 3 বছর পর্যন্ত জেলখানায় আটকে রেখেছে। অন্য কোনদিন জেলখানার ইতিহাস শোনাবো, এই জাতিকে জানতে হবে ইতিহাস। এক এক আলেমের সঙ্গে তারা কতটা জুলুম নির্যাতন করেছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এখানে আছেন, মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আসতেছেন। আমাদের সঙ্গে জেলখানায় তারা এতটা নির্মম কঠোর আচরণ করেছে, আমাদের জেলের ভেতরে ভরেও তাদের অন্তরে প্রশান্তি আসে নাই। জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অসুস্থ, তার হাত ভেঙেছে, সেখানে রড লাগানো আছে, বাথরুমে গিয়ে ঠিক মতো বসতেও পারে না। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব অসুস্থ, আমাদের সোনারগাঁয়ের এক হাফেজ সাহেব 2 হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে, রড ঢুকানো। এই লোকটা বসে, সাধারণ বাথরুমে বসে ইস্তেঞ্জা করতে পারে না, কবট লাগে, বসতেই পারে না। দাঁড়ানো অবস্থায় সামান্য একটু ইস্তেঞ্জা করতো। একদিন রুমের সামনে দিয়ে যাইতেছি আর দেখতেছি গামছাটারে গলায় এভাবে লাগায়া এমনি ধইরা আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে। রাতের বেলায় আলেমদের এক এক কামরা থেকে চিৎকারের আওয়াজ বের হয়ে আসতো। কেউ নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে কান্না করতেছে, কেউ সেজদায় কান্না করতেছে। আলেমদের অপরাধ কি? আমি নিজেও অসুস্থ, জেল থেকে বের হওয়ার পরে আসলে সুস্থই হতে পারি নাই। সামান্য একটু ঠান্ডা লাগলেই আর বয়ান করার মতো কোনো শক্তি থাকে না। আমরা যারা শেষ পর্যন্ত ছিলাম, প্রায় সবাই অসুস্থ। মাওলানা আমির হামজা অসুস্থ, মাওলানা মনির হোসেন কাসিমি লাঠি দিয়ে ফেলেছে। সব তো তারা দেখাশোনা করেছে, খাবার দাবার তারা দিয়েছে, আল্লাহই ভালো জানে।
আলেমদের খাবারের সঙ্গে কোনো পয়জন মিশিয়ে দিয়েছে কিনা। আলেমদের অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে আমি কথা বলেছি যে মুসলমানের দেশে ভাস্কর্যের নামে মূর্তি বসিয়ে মুসলমানদের ঈমান ধ্বংসের চেষ্টা করা যাবে না। মসজিদের শহর ঢাকাকে মূর্তির শহরে পরিণত করা যাবে না। ওরা ঢাকা ইউনিভার্সিটির ভেতরে 360 মূর্তি স্থাপন করেছে। যে সমস্ত ধর্মের লোকেরা মূর্তি পূজা করে, আমরা এই কথা বলিনি কখনো তাদের মূর্তি ধ্বংস করো। 90% মুসলমানের দেশের পরিচয় বদলে দিতে চাও। এই দেশের পরিচয় হচ্ছে একটা মুসলিম দেশ হিসেবে, যেখানকার 90% মানুষ মূর্তি পূজা করে না। সেই দেশের রাজপথ থেকে শুরু করে বাজারে অলিতে গলিতে মূর্তি স্থাপন করে যুবকের ঈমান ধ্বংস করবে, কোন আলেম তা মেনে দিতে পারে না। এটা কি আমাদের অপরাধ ছিল? কত কথা নরেন্দ্র মোদী আসবে বাংলাদেশে, আমরা বলি কসাই মোদী তোমাকে স্বাগত জানাতে পারবো না। বলে কি কেন পারবেন না? প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় দাওয়াতে আসতেছে। আমি বলি কেন পারবো না? আমি যখন তার দিকে তাকাই তো আমি দেখি গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত তার হাতে এবং দাঁতে লেগে আছে। আমি যখন কসাইয়ের মোদির দিকে তাকাই আমি দেখি 400 বছরের পুরনো আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করেছে। আমি যখন ভারতের দিকে তাকাই আমি দেখি গরু জবাই করবার কারণে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। 2 নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। মসজিদের বেদারায় উগ্র হিন্দুত্ববাদীরা গেরু পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। আজাদ বন্ধ, প্রকাশ্যে নামাজ বন্ধ। মুসলিম নারী হিজাব পরে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তাকে সেখানে হিজাব পরে যেতে দেওয়া হচ্ছে না। আমি তখন এমন সাম্প্রদায়িক উগ্র সন্ত্রাসী ইসলাম বিদ্বেষী বাংলাদেশ বিরোধী কোন ব্যক্তি কোন নেতাকে স্বাগত জানাতে পারি না। ভারতের আধিপত্য মানতে পারি না। 12 থেকে তারা একটা খেলা শুরু করছে। কি খেলা জানেন? পাঠ্যক্রমে পরিবর্তন। সাহাবাদের জীবনীবাদ, নবীর জীবনীবাদ তাদের কাছে শুধু পত্তলিকতা ভালো লাগে। ওরা দেখে মুসলমান মুনাফিক, শুধু মূর্তি ভালো লাগে। শেষ পর্যন্ত পাঠ্যসূচি পরিবর্তন করতে করতে ডারউইনিজম নিয়ে আসছে। মানুষ নাকি বানরের থেকে তৈরি। আমি বলি আমরা আদম সন্তান, আমাদের পরিচয় জানতে চাবার দরকার নাই। তোরা তোদের বাবার পরিচয় দিয়ে আয়। কোন পার্কে কোন নদী নালায় তোদের জন্ম তোরা খোঁজ কর। এরপরে নিয়ে আসছে ট্রান্সজেন্ডার। কি আল্লাহ মাফ করুন, দেশের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন তার বক্তৃতায় বলতেছে, আমি যদি মনে করি আমি পুরুষ তো পুরুষ, যদি মনে করি নারী তো নারী। টেলিভিশনে বক্তৃতা প্রচারিত হয়েছে। আরে নারী পুরুষের সম্পর্ক মনের সাথে না জন্মের সাথে? জন্মের সাথে। জন্মগত ভাবে কেউ যদি পুরুষ হয় যতই ঘষাঘষি করুক কোনোদিন নারী হতে পারবে না। কথা ঠিক না বেটে? কতটা অনুর্বর মস্তিষ্কের অধিকারী হলে মূলত ট্রান্সজেন্ডার দিয়ে সে সমকামিতাকে বৈধতা দেবার চেষ্টা করেছিল।
অভিশপ্ত সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেবার চেষ্টা করেছিল, আমরা এর প্রতিবাদ করেছি। এটা কি আমাদের অপরাধ? কি অপরাধ করেছি? আমাকে বলে আপনি কেন ইসলামী ব্যাংকিং এর পক্ষে বলেন, আপনি কেন ইসলামী খেলাফতের পক্ষে বলেন? এগুলো চলে? নিজে একটা নাস্তিক আর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নাস্তিক বসিয়ে গেছে। এই অপরাধে আলেমদের উপরে টর্চার। আলেমদেরকে কোর্টে উঠাইতো কেমন? হাতে বেড়ি, পায়ে ডান্ডা, বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট। মনে হয় যে শীর্ষ কোন সন্ত্রাসীকে আদালতে তোলা হচ্ছে। আমাদের মাথায় হেলমেট আর দেহে বুলেট প্রুফ জ্যাকেট দিয়েছ, লোকেরা দেখে দেখে কান্না করেছে। আল্লাহ সময় পরিবর্তন করে দিয়েছে। তোমাদের যখন এই অবস্থায় লোকেরা দেখে, তো পচা ডিম কিলার লাথি মারে। এটাই এদেশের বাস্তবতা, এটাই এদেশের বাস্তবতা। ইসলাম মুসলমানের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, দেশের 90% মুসলমান তাদের প্রত্যাখ্যান করবে, প্রত্যাখ্যান করবে। কি অপরাধ ছিল আলেমদের? কেন আলেমদের উপর জুলুম করেছো? তোমাদের পরিণতি কি হয়েছে ভেবে দেখো। মনে করতেছে চট করে ঢুকে যাবা। আরে তোমাদের উপর খোদাই গজব, যতই চটাচটি করো ঢুকতে পারবা না। তওবা করো, ইস্তেগফার করো, তবে শেষ মুহূর্তে তওবা ইস্তেগফার আল্লাহ শোনে না। অনেক জুলুম হয়েছে আলেমদের উপরে। আমরা একটা মুক্ত স্বাধীন রাষ্ট্র পেয়েছি। 16 বছরে দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছে। মাদ্রাসা মসজিদ পর্যন্ত মাদ্রাসাগুলো এমন ব্যক্তিদের হাতে তুলে দিয়েছে যারা তাদের পা চাটতে পারে। অবাক লাগে, কাফের বেঈমান শাসক পর্যন্ত এটা মনে করে যে মসজিদ মাদ্রাসাগুলো যেন যোগ্য ব্যক্তির দ্বারা পরিচালিত হয়। কিন্তু আমরা দেখেছি বিগত ফেসিবাদী সরকার তাদের যারা পা চাটে তাদেরকে নানান মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছে, আর যারা উচিত কথা বলে তাদেরকে ধরে ধরে জেলে বন্দী করে রেখেছে। আমাদের দেখা, আপনারাও এই ঘটনাগুলো জানেন। তোমাদের একটা ভয়াবহ পরিণতি হয়েছে। মাদ্রাসা ধ্বংস করেছো, মসজিদ ধ্বংস করেছো, মাজার পূজারি, কবর পূজারি বাইতুল মুকাররমে বসিয়ে দিয়েছো। আল্লাহ দেখেছে, জাতীয় এগুলো দেখেছে। কি করেছো তোমরা? বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছো। আমি নিজে তার সাক্ষী। মামলা মোকদ্দমা মোকাবেলা করে আমি দেখেছি আমার দেশের বিচার ব্যবস্থা তামাশায় পরিণত হয়েছিল। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছো, সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছো, আইন শৃঙ্খলার প্রত্যেকটা বাহিনীকে ধ্বংস করে দিয়েছো। দেশে এখন পরিবর্তন আসছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নতুন করে সাজাতে হবে, সংস্কার করতে হবে, পুনর্গঠন করতে হবে। যদি তা না করা যায়, শুধু পরিবর্তনেই শান্তি আসবে না, হতে পারে পরিবর্তন হয়ে রাষ্ট্র যাবে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে। আমার এটাই শেষ কথা। এখন রাষ্ট্রটাকে কেমনে পুনর্গঠন করবেন? কারা রাষ্ট্রকে পুনর্গঠন করবে? অনেক মাদ্রাসার ছাত্র তোমরা এখানে আসো। আল্লামা মুফতি আমিন তোমাদের নিয়ে স্বপ্ন দেখতেন। আমি নাখান্দাও তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। অনেক যুবক মুসল্লিরা এখানে আছেন। রাষ্ট্র মেরামত করার জন্য যে নমুনা, মডেল, থিওরি দরকার, ফর্মুলা দরকার, সেটা কার কাছে আছে? আমেরিকা নাও, নেভার, ইউরোপ, ভারত, কারো কাছে নাই। এই ফর্মুলা আছে যারা প্রকৃত মুসলমান তাদের কাছে। কথা ঠিক না বেঠিক? আর এই ফর্মুলার নাম হচ্ছে সুন্নাহ বা রাসূলুল্লাহর আদর্শ। রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র মেরামত না হয়, পরিবর্তন হবে। একদল পাচারকারী যাবে, আরেক দল পাচারকারী আসবে। একদল দখলদার বিদায় হবে, আরেক দখলদার আসবে।
একদল টেন্ডারবাজি করে ক্লান্ত হবে, আরেক দল টেন্ডারবাজি করবে। রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র মেরামত করতে হবে। আমি ছাত্র জনতা যুবকদের বলি, আমি চাইলেই এখন রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবো না। কেন পারবো না? আমিও তোমাদের মতো পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি। ৭৩ জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে, কিন্তু পুনর্গঠনের দায়িত্ব আমার হাতে নয়। পুনর্গঠন করবার জিম্মাদারি আমার হাতে নয়। সংস্কারের দায়িত্ব আমার হাতে নয়। কেন নয়? রাষ্ট্রে পরিবর্তন এসেছে। কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, কোটা প্রথায় যে বৈষম্য ছিল, ওই বৈষম্য দূর করতে গিয়ে, এই বৈষম্য দূর করতে গিয়ে সংগ্রাম আন্দোলনের পরে পরিবর্তন এসছে। তো তারাই তাদের মধ্য থেকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাউকে দিয়েছে। এই জন্য আমি এই পরিবর্তন দরকার ছিল বাহবা জানাই, স্বাগত জানাই, উপদেষ্টাদের স্বাগত জানিয়েছি, তাদের সহযোগিতা করতেছি। তবে এই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তন নয়। আমি মুরাদনগরের যুবকদের বলে যাই, আরেকটা পরিবর্তন লাগবে। আরেকটা পরিবর্তনের পরে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পুনর্গঠন করতে পারো, রাষ্ট্র সংস্কার করতে পারো, তাহলে প্রকৃতপক্ষে শান্তির দেখা মিলবে। আর না হয় পরিবর্তন হবে, পরিবর্তনের পরে এক চোর থেকে হয়তোবা আরেক চোরের হাতে, এক ডাকাত থেকে আরেক ডাকাতের হাতে ক্ষমতা যাবে। আমি আরেকটা পরিবর্তনের আহ্বান জানাই মাদ্রাসার ছাত্র, যুবক, যুবক, মুসল্লি, আমার কথা ভালো করে শোনো। আরেকটা পরিবর্তন শুধু বৈষম্য দূর করবার জন্য নয়, আরেকটা পরিবর্তন হবে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য, আরেকটা পরিবর্তন হবে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য, আরেকটা পরিবর্তন হবে রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য। যদি সেই টার্গেটে পরিবর্তন করতে পারো, ওই পরিবর্তনের পরে কারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পাবে? যারা আল্লাহর নবীকে চেনে, আল্লাহর নবীকে মানে, সুন্নাহ মানে, তার আদর্শ অনুসরণ করে, কোরআন জানে, কোরআন বুঝে, ইসলাম প্র্যাকটিস করে, এমন লোকদের হাতে যখন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যাবে, আলেম, টুপি, দাড়িওয়ালা, ইমাম, খতিব, শিক্ষিত সমাজ থেকে যারা ইসলামকে মহব্বত করে, তাদের হাতে যখন রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যাবে, আল্লাহর কসম, তখন রাষ্ট্র আমরা আল্লাহর নবীর আদর্শ দিয়ে প্রতিষ্ঠা করব। আল্লাহর কসম, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সেই রাষ্ট্রে চোর থেকে ক্ষমতা চোরের হাতে যাবে না, যাবে না, যাবে না। সিরিয়াসলি বলি, শোনো, দায়িত্ব নিয়ে বলি, শোনো। আমি যখন এই বক্তৃতা করছি, ভারত আমার উপর নারাজ হবে, রাশিয়া আমার উপর নারাজ হবে, চীন আমার উপর নারাজ হবে, আমেরিকা আমার উপর নারাজ হবে, ইউরোপ আমার উপর নারাজ হবে। তারা বলবে আমরা তো এমন পরিবর্তন চাই, পরিবর্তনের পরে তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা হবে, পরিবর্তনের পরে আমাদের গোলামরা রাজত্ব কায়েম করবে। আমি বলি না, আমি এমন পরিবর্তে বিশ্বাসী নই। আমি এমন পরিবর্তন চাই যেই পরিবর্তনের পরে পুনর্গঠন হবে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। অনেক কথা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব চলে আসছে, তিনি বলবেন। ছাত্রদের বলি, এই পরিবর্তনের জন্য যদি কোটার বিরুদ্ধে জাতিকে একসঙ্গে করা যায়, কোটা প্রথা বিলুপ্ত হয়েছে, মানুষ দুনিয়ার কিছু কল্যাণ পাবে। আর যদি রাসূলুল্লাহর আদর্শ সুন্নাহ প্রতিষ্ঠা করা যায়, মানুষ দুনিয়াতেও কল্যাণ পাবে, আখিরাতেও পাবে। কথা ঠিক না বেঠিক? এটা কি? বসো। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, স্বপ্ন এটাই। স্বপ্ন শুধু পরিবর্তন না, স্বপ্ন হচ্ছে পরিবর্তনের পরে এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। কথা ঠিক না বেঠিক? জাতিকে নিয়ে পরিবর্তন করেছি, আমি এটা বিশ্বাসই করি না পরিবর্তন এই জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, সাময়িক ভালো থাকবে জাতি, কিন্তু চূড়ান্ত পরিবর্তন না করতে পারলে এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য ছাত্র জনতা, যুবকদের দায়িত্ব নিতে হবে যে জাতিকে বুঝিয়ে আমরা ইসলামের দিকে নিয়ে আসব, জাতিকে বুঝিয়ে কল্যাণের দিকে নিয়ে আসব। তখন আমি যখন পরিবর্তনের ডাক দিব,
তারা সেই ডাকে আমার সঙ্গে থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলি, যদি টার্গেট এটা হয় দুনিয়া আখিরাতের কল্যাণ, সেই টার্গেটে যদি পরিবর্তন করা যায়, সেই পরিবর্তনের পরে যদি যোগ্য ব্যক্তিত্বের দ্বারা সংস্কার করা যায়, আল্লাহর কসম করে বলি রিজার্ভ চুরি করবার দুঃসাহস কারো থাকবে না, শেয়ার বাজার লুণ্ঠন করার দুঃসাহস কারো থাকবে না, নারী নির্যাতন করবার সাহস কারো থাকবে না, অমুসলিমরা সংখ্যালঘুরা নির্যাতিত হবে না, ব্যাংকের টাকা লুট করার সুযোগ থাকবে না। প্রকৃত সংস্কার তো রাষ্ট্রটাকে করো। এর জন্য পরিষ্কার বলি, আমি বিপ্লবে বিশ্বাসী, আমি গণ অভ্যুত্থানে বিশ্বাসী, আমি জনমতে বিশ্বাসী। আমি বিশ্বাস করি যদি জনমত তৈরি করা যায় বাংলাদেশে, আমরা জনমত নিয়ে জনগণকে সাথে নিয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে পারবো। কথা ঠিক না বেঠিক? এর জন্য কাজ করতে হবে, জনগণকে বুঝাইতে হবে, মানুষকে ইসলাম বুঝাইতে হবে। ইসলাম ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, সুন্দর ধর্ম, সাম্যের ধর্ম, শান্তির ধর্ম, বিজয়ের ধর্ম। ইসলাম দুনিয়া আখিরাতের কল্যাণের ধর্ম। ইসলাম মুক্তির ধর্ম, মানব অধিকারের ধর্ম। ইসলাম হচ্ছে সমস্ত কল্যাণের ধর্ম। জাতিকে ধরে ধরে যদি বুঝানো যায়, এই জাতি ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন যে পরিবর্তন হবে, আল্লাহর কসম সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, একটু একটু অগ্রসর হন, ইসলামটাকে সামনে রাখেন, দুনিয়া আখিরাতের কল্যাণ চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির ওলামাদের তৌফিক দেন, যাতে তারা খুব দ্রুত আপনাদের সামনে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণের ফর্মুলা পেশ করতে পারেন। আর আপনারাও একটা ওয়াদা করবেন, যদি আলেমরা চেষ্টা করে রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে, সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত ওঠান, হাত মুষ্টি বাঁধেন, মজবুত মজবুত, আরে পালাবেন না তো? আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? দুনিয়ার সামান্য বিষয়ের জন্য হাজার হাজার ছেলে রক্ত দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য লক্ষ লক্ষ রক্ত দিব ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।